একদিকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যেখানে শুনানি ইতিমধ্যেই হয়েছে, তার পাশাপাশি সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন চিকিৎসক এবং নার্সদের সংগঠন, যেখানে একেবারে দরজাতেই সিজিও কমপ্লেক্সের দরজাতেই বিধাননগর কমিশনারেটের পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। আর অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, সেখানেও কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি, টিএমসিপি বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের তিন প্রতিনিধি সরাসরি রয়েছেন, হিন্দোল দে, সন্দীপ সরকার সরাসরি একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন জোড়াসাঁকো ক্যাম্পাস থেকে। সরাসরি আমি প্রথমেই হিন্দোলের কাছে চলে যাব। হিন্দোল, বেশ কিছুক্ষণ আগে মিছিল পৌঁছেছে, যেখানে শান্তিপূর্ণভাবে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই কেন এখনো দিতে পারছেন না, চিকিৎসকরা এটাই জানতে গিয়েছেন, সেখানে তাদেরকে একেবারে ব্যারিকেড করে গার্ডরেল দিয়ে পুলিশ আটকে দিল। একেবারেই তোমাকে দেখিয়ে রাখি, সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চিকিৎসক এবং নার্সদের সংগঠন, তারা কিন্তু এখানে সেই বিচারহীন 7 মাস ন্যায় বিচারের পরিহাস, অর্থাৎ এতদিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া গেল না কেন সেই বিষয়টা নিয়ে, এবং যাতে এই শাস্তির দাবিতে তারা কিন্তু এইভাবে সিজিও কমপ্লেক্সের সামনে এসেছেন। তোমাকে সিজিও কমপ্লেক্সের ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে। একদিকে চিকিৎসকেরা এবং নার্সেরা যখন রয়েছেন, তখন অপরদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ এবং পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, এবং ঠিক সিজিও কমপ্লেক্সের ভেতরের গেটে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অর্থাৎ এক অর্থে সিজিও কমপ্লেক্সকে একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলা সম্পূর্ণ মুড়ে ফেলা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে এই চিকিৎসক এবং নার্সদের সংগঠনের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে গিয়েছিলেন, এবং তারা কিন্তু সিবিআইয়ের 5 জনের একটি সদস্য গিয়ে সিবিআইয়ের কাছে ডেপুটেশন জমা দেন। যারা গিয়েছিলেন তাদের এক সদস্যের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা তো সিবিআইয়ের কাছে গেলেন, সিবিআইয়ের তরফ থেকে কি জানানো হলো, আপনারা কি জানেন? আমরা জানতে চাইছিলাম যে এই সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা 7 মাস হয়ে গেল, আমরা এর আগেও বহুবার এসেছি, তাহলে তখনও আমরা বলেছিলাম যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন। তারা বলেছিল 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, সাপ্লিমেন্টারি 90। এখন 280 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এর কি বক্তব্য আপনারা? এখন সিবিআইয়ের বক্তব্য হচ্ছে যিনি সীমা পাহুজা, যিনি এটার ইনভেস্টিগেটিং অফিসার, তিনি নাকি দিল্লি চলে গেছে। অতএব তার এদের কারো কিছু করার নেই, বা এরা এই ব্যাপারে কিছু জানে না, এই ধরনের একটা কথা তারা বলতে চাইছিল। আমরা যেটা বলেছি, দেখুন এইভাবে দায় এড়ানো যাবে না। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ তারা মেনে নেবে না। চার্জশিট আপনাকে দিতে হবে, কলকাতা হাইকোর্টও আজকে কিন্তু সেটাই চেয়েছে। অতএব এটা আপনাদের দিতে হবে। বাংলার মানুষ আন্দোলনে আছে, আজকে চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার সবাই আজকে আমরা এখানে এসেছি। এটা কিন্তু আবারও আসবো, ভবিষ্যতে কিন্তু এই আন্দোলন আমাদের হবে। সিবিআইয়ের বক্তব্য শুনে কি মনে হলো? গা ছাড়া মনোভাব, অত্যন্ত দায় এড়ানোর মতো মনোভাব, এবং তারা মনে হচ্ছে যেন পুরো হাত ধুয়ে ফেলছে, যেন এই ঘটনার দায় তাদের কিছু নেই। তারা যে এতদিন করেছিল, চিকিৎসকদের যে এবং নার্সদের সেই সংগঠনের তরফ থেকে সিবিআইয়ের কাছে যাওয়া হয়েছিল, তারা যেটা বলছেন, সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি দিল্লি চলে গেছেন। স্বাভাবিকভাবে তারা যেটা মনে করছেন যে সিবিআই দায় এড়াতে চাইছে, গোটা বিষয়ে তারা কিন্তু এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন, তেমনটাই কিন্তু নার্স এবং চিকিৎসকদের তরফ থেকে একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো।